আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি কেকের রেসিপি যে কেকটা তৈরিতে আমি কোনো ধরনের ডিম, কনডেন্স মিল্ক, দই কিংবা বিস্কিট ব্যবহার করিনি। আর ডেকোরেশনের জন্য ব্যবহার করিনি কোনো ধরনের ক্রিম কিংবা জেলেটিন বা চায়না গ্রাস বা আগার আগার পাউডার। চলুন তবে এর পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। আর এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন সব ভিডিও সবার আগে দেখার জন্য। এই কেকটা তৈরির জন্য প্রথমে বাটির উপর একটা চালনি বসিয়ে এর মধ্যে আমি একে একে নিয়ে নিচ্ছি আধা কাপ প্লাস আরও 1/4 কাপ পরিমাণ ময়দা, অর্থাৎ 1.25 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারবেন। এরপর নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, অবশ্যই ব্যবহার করতে হবে। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটোই ব্যবহার করতে হবে, কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে একবার চেলে নিচ্ছি। ভালোভাবে চেলে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টিটা কম চান সেক্ষেত্রে চিনিটা কিছুটা কমিয়ে দিতে পারেন। আর আমি কিন্তু এখানে পাউডার চিনি ব্যবহার করিনি, নর্মাল চিনিটাই ব্যবহার করেছি। এবার সব কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। ঘি অথবা বাটার ব্যবহার করলে এই কেকটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার দুধটাকে অল্প অল্প করে দিয়ে আমি একটা কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি। দুধটা অবশ্যই অল্প অল্প করে দেবেন, যদি একসাথে সম্পূর্ণটা দিতে যান তাহলে কিন্তু লাম্পস তৈরি হয়ে যাবে। আর আপনারা চাইলে আধা কাপ পানিতে গুঁড়া দুধ মিক্স করে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, দিচ্ছি 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার, এটা সম্পূর্ণ অপশনাল, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা কিন্তু বেশি দিতে যাবেন না, একদম সামান্য দিলেই চলবে। আর যদি বাদ দিতে চান সেক্ষেত্রে বাদও দিতে পারেন। এবার সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা। অবশ্যই কিন্তু ভিনেগারটা ব্যবহার করার চেষ্টা করবেন, তবে একান্তই যদি না থাকে সেক্ষেত্রে 2 চা চামচ পরিমাণ লেবুর রসও ব্যবহার করা যাবে। এবার একদম আলতো হাতে এটাকে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু একদম তাড়াহুড়া করা যাবে না, একদম আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এই ভিনেগারটাই কিন্তু কেকের মধ্যে ডিম, কন্ডেন্স মিল্ক কিংবা দই যে কাজটা করে সেই কাজটাই করবে। এবার কেকটাকে বেক করার জন্য আমি এখানে একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে সেক্ষেত্রে নর্মাল পরিষ্কার কাগজও ব্যবহার করা যাবে। এছাড়া আপনারা তেল ব্রাশ করে নিয়ে ময়দা দিয়েও কিন্তু কোট করে নিতে পারেন। এবার কেকের ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি এই বাটির মধ্যে। এবার আলতো হাতে বাটিটাকে একটু ড্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো ধরনের এয়ার বাবল না থেকে যায়। এখন চুলায় একটা প্যান নিয়ে এর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর বসিয়ে দিচ্ছি কেকের মোল্ডটাকে। এই কেকটা তৈরি করার জন্য প্রিহিট করার কিন্তু কোনোই প্রয়োজন নেই। এবার ঢেকে দিচ্ছি, ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটাকে বন্ধ করতে হবে। এবার চুলার আঁচটা একদম লোতে দিয়ে অপেক্ষা করব কেকটা পুরোপুরি বেক হয়ে যাওয়ার জন্য। ফিরে আসছি কেকটা পুরোপুরি বেক হয়ে যাওয়ার পর। এই ডিম ছাড়া কেকটা খুব তাড়াতাড়ি কিন্তু বেক হয়ে যায়, প্রায় 30 থেকে 35 মিনিটের মধ্যেই। এ পর্যায়ে কেকটাকে আমি চেক করে নিচ্ছি। প্রথমে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু এই কেকের ক্ষেত্রে অবশ্যই করতে হবে, কারণ এই কেকটা অনেক সময় ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। দেখুন টুথপিকটা ক্লিন বের হয়েছে, এর মানে কেকটা হয়ে গেছে। আর ওপরের দিকটাও হাতের সাথে লেগে আসছে না। এবার কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার কেকটা ঠান্ডা হতে হতে কেকের জন্য একটা জেল তৈরি করে নেব, যেটা আমি ক্রিমের পরিবর্তে ব্যবহার করব। প্রথমেই নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, তবে আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা আরও বেশিও ব্যবহার করতে পারবেন। নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর নিচ্ছি 1 কাপ পরিমাণ কমলা বা মাল্টার জুস। এই জুসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফলের নিতে পারবেন, অথবা চাইলে পানিতে ট্যাং গুলিয়ে নিয়ে সেটাও ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই কিন্তু এই জুসটা কতটা মিষ্টি বা টক সেটা বুঝে চিনির পরিমাণটা অ্যাডজাস্ট করে তারপর ব্যবহার করবেন। এবার জুসটাও দিয়ে দিলাম, দিয়ে এসব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে এ পর্যায়ে কিন্তু চুলাটা ধরানো যাবে না, প্রথমে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি চুলাটাকে ধরিয়ে দিচ্ছি। চুলাটা ধরিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে জাল করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর মধ্যে একটা বলক চলে আসছে। একটা বলক আস্তে আস্তেই দেখবেন এটা পুরোপুরি ঘন হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। যদি 1 সেকেন্ডের জন্য নাড়া বন্ধ করেন তাহলেই দেখবেন এর মধ্যে লাম্পস তৈরি হয়ে গেছে। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো জাল করার পরেই দেখবেন এর মধ্যে বলক এসে এটা পুরোপুরি ট্রান্সপারেন্ট কালারে চলে এসছে, ঘোলাটে ভাবটা আর নেই। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা দেখুন, এখন যেরকমটা ঘন দেখছেন এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর। এবার এই মিশ্রণটাকেও আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। এবার কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি বাটিটা থেকে বের করে নিচ্ছি। এই কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়, তাই কোনোভাবে গরম অবস্থায় বের করতে যাবেন না, পুরোপুরি ঠান্ডা হলে তারপরে বের করে নিতে হবে। বের করে নিয়ে আমি নিচের বেকিং পেপারটাও সরিয়ে নিচ্ছি। আর কেকের গায়ে যে সুন্দর কালারটা দেখছেন এটা কিন্তু হয়েছে সেই সামান্য পরিমাণ ফুড কালারের কারণে, তাই চেষ্টা করবেন ফুড কালারটা ব্যবহার করতে। এবার কেকের ওপরে সামান্য ফোলা যে অংশটা আছে সেই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এরপর কেকটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আজকে আমি এটাকে 2 লেয়ারে তৈরি করব। আর কেকের ভেতরটা দেখতে পাচ্ছেন যে কতটা বেশি পারফেক্ট হয়েছে। কেকটাকে দুটো লেয়ারে ভাগ করে নেওয়ার পর এবার প্রথমে একটা স্লাইস নিয়ে এর উপর নিয়ে নিচ্ছে আগে থেকে তৈরি করে রাখা জেলিটা। জেলিটাতে কিন্তু আমি কোনো ধরনের কালার ব্যবহার করিনি। আর অবশ্যই কিন্তু জেলিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে ব্যবহার করবেন। এবার একটা স্প্যাচুলার সাহায্যে জেলিটাকে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। জেলির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করা যাবে। আর যেহেতু জেলি ব্যবহার করছি তাই এই কেকটাতে কোনো ধরনের সুগার সিরাপ ব্রাশ করে নেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই। এবার পরের স্লাইসটাকে বসিয়ে নিচ্ছি এর ওপর। অবশ্যই চেষ্টা করবেন কেকের নিচের দিকের যে মসৃণ অংশটা আছে কেক ডেকোরেশনের সময় সেই মসৃণ অংশটাকে উপরের দিকে দিতে, এতে করে ডেকোরেশনটা সুন্দর হবে। এবার নিয়ে নিচ্ছি জেলিটা, আর জেলিটা খুব বেশি নিব না, অল্প পরিমাণে নিচ্ছি। এবার একটা প্যালেট নাইফের সাহায্যে জেলিটা দিয়ে কেকের ওপর এবং চারপাশটাকে কভার করে নিচ্ছি। আর আমি কিন্তু অলরেডি চকলেট কেকের রেসিপি অর্থাৎ ডিম, টক দই বা কন্ডেন্স মিল্ক ছাড়া চকলেট কেকের রেসিপিটা শেয়ার করেছি, যেখানে খুব সহজ দুটো ক্রিমও তৈরি করে দেখিয়েছি। সেই ক্রিমগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই কেকের জন্য। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে আবারও দিয়ে দেবো, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এবার বাকি যে জেলিটুকু আছে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি অরেঞ্জ ফুড কালার, নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি প্রথমেই অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেন তারপরেও কিন্তু দুইবারেই কেকটাকে কভার করে নিতে হবে, কারণ যদি একবারে কভার করে নেন অরেঞ্জ ফুড কালার দিয়ে তারপরেও কিন্তু কিছুটা বোঝা যাবে কেকটা ভেতর থেকে ট্রান্সপারেন্ট হয়ে। তাই আমি প্রথম লেয়ারে কালার ব্যবহার করে নিই, সেকেন্ড লেয়ারের জন্য অর্থাৎ লাস্ট লেয়ারের জন্য কালারটা ব্যবহার করছি। এবার এই কালার মিশিয়ে নেওয়া জেলিটা দিয়েও কেকের ওপর এবং চারপাশটাকে আমি খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। কেকটা ভালোভাবে কভার করে নিয়ে এবার আমার পছন্দ অনুযায়ী আমি ডিজাইন করে নিয়েছি। অল্প কিছুটা জেলিতে রেড ফুড কালার মিশিয়ে আমি আগে থেকে পাইপিং ব্যাগে ভরে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি। আর আপনারা যদি এই লেখা বা ডিজাইনটাকে একদম শার্প রাখতে চান সেক্ষেত্রে আপনারা যখন এটাকে সার্ভ করবেন বা কেটে নেবেন তার ঠিক আগ মুহূর্তে এই ডিজাইন বা লেখাটা লিখবেন। কেকটাকে পছন্দ অনুযায়ী ডেকোরেট করে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে এটাকে সেট করে নিতে হবে। ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পর। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর কেকটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে কেকটাকে আমি কেটে নিচ্ছি। কেকটা যদি ফ্রিজে রেখে সেট করে না নেন তাহলে কিন্তু জেলিটা কেকের গায়ে লাগবে না, কাটার সময় একদম ছড়িয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু কেকটাকে একটু সময় নিয়ে ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। আমার কেকটা খাওয়ার জন্য একদম রেডি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।